জুলাই আন্দোলনের সময় হাসিনাকে জঙ্গি কার্ড খেলার কথা বলেছিলেন ইনু। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদের সভাপতি হাসানুল হক ইনুসহ ৩ জনের ৪টি ফোনালাপ উপস্থাপন করা হয়েছে। এ ৪টি ফোনালাপ বুধবার ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৫৩তম সাক্ষী উপস্থাপনের সময় বাজিয়ে শোনানো হয়েছে, যেটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। এর মধ্যে জাসদ সভাপতির সঙ্গে শেখ হাসিনার ২টি ফোনালাপ তুলে ধরা হল। হাসানুল হক ইনু: হ্যালো। জি জি, সালাম আলাইকুম। শেখ হাসিনা: হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? ইনু: বলছিলাম, না, একটা কথা, আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি, খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং না, রামপুরা ক্লিয়ার, শনির আখড়ায় একটু ঝামেলা এখন আছে। শনির আখড়ায় কিছু মোল্লারাই, হ্যাঁ জানি, না খালি মোল্লা না, ওইখানে অনেক মাদ্রাসা আছে, ওই ব্যবস্থা নেওয়া হচ্ছে, মাইকিং করতে হচ্ছে আর কি। নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না আর্মিকে, আমরা নামাচ্ছি। ও আচ্ছা, না আমি বলছি ক্যাজুয়ালিটির দরকার নাই, ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিক আছে। আকাশ থেকে নামবে তখন ২ পাশ দিয়ে ধরবে। মেসেজটা দিয়ে দিতে পারেন যে সেনা পাঠানো হচ্ছে, আর হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে। র্যাবের হেলিকপ্টার দিয়ে ওপর দিয়ে মারবে। আচ্ছা, ওপর দিয়ে সাউন্ড বোম যাবে আর কি, ঠিক আছে। আমি একটা পয়েন্ট আপনাকে একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেছি, যে কারফিউ ধরেন ২-৫ দিন যা চলল, কিন্তু কারফিউয়ের পরে যাতে আর মিছিল না নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করা দরকার। যেরকম আমি উত্তরা, বাড্ডা, গুলশান, যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেইগুলা চিহ্নিত ছাত্রদল, বিএনপির ছেলেরা, শিবিরের, মানে ধরেন রিজভিকে অ্যারেস্ট করা বা রুহুলকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে। আমি কুষ্টিয়া জেলাতে এসপি সেইভাবে অলরেডি তালিকা করে ফেলছে, ওখানে কোনো সংঘর্ষ হয়নি, একটা ছররাগুলিতে খালি একজনের পায়ে লাগছে, উনি ম্যানেজ করছে, উনি অলরেডি কম্পিউটারে ছবি দেখে দেখে ছেলেগুলার তালিকা করতেছে। তা আমি বললাম যে ছেলেগুলাকে আজকের রাতের ভেতরে পিক আপ করে নাও। হ্যাঁ শিওর, হাসানুল হক ইনু, যাতে মিছিলটা লিড না করতে পারে। তা আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই তালিকা করতে পারবে যে উত্তরায় কারা। খালি গোয়েন্দারটা না, লোকাল লিডারদেরও করা উচিত। লোকাল লিডার ওইখানে এমপি খসরু আছে এবং হাসান হাবিব আছে। আমার কালকের যে রিপোর্ট, হাসান হাবিব ও রাগ করে খসরুর ওপরে ছেড়ে দিছে যে এমপি সাহেব মোকাবেলা করুক। খসরু তো পারবে না, খসরু লোকাল না, হাসান তো লোকাল, ওদের তো লোকজন আছে। লোকাল না তো হ্যাঁ রাইট, হাসান হাবিব নামেনি, আর এইখানে ওয়াকিলও সামলাইতে পারেনি, ও 2 লাইনে পা দিয়ে চলে। তো আমার কথা হচ্ছে যে একটু লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকের রাতের ভেতরে সব কাস্টডিতে নিতে পারেন। তাহলে কোন জায়গায়? আর মোহাম্মদপুরে একটা পায়তারা ছিল কালকে, আপনি রাত 12টায় যে খুব ভালো করছেন। আজকে কিন্তু গণভবন ঘেরাও করত, কিন্তু মোহাম্মদপুরে ওইখান থেকে রেডি হচ্ছিল কালকে, মানে এইটা। সুতরাং হ্যাঁ, এইটা কয়েকদিন ধরে করতেছে। ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ। হলো রণক্ষেত্রের সাথী। তা আপনি একটু দয়া করে এই পিক আপটা করতে বলেন না, এটা বলা আছে, বলতেছি। হাসানুল হক ইনু, ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন, করে অ্যারেস্ট করে ফেলান বলেন আজকে, মানে সবই অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোক থাকবে না। লিসেন, দাঁড়ান, অ্যারেস্ট করে। আরেকটা রিকোয়েস্ট আমার, যে ইন্টারনেট আমার মনে হয় চালু করতে পারেন, এটা আমাদেরই কাজে লাগবে। ভাই কি যে চালু করব, সব তো পোড়াই দিছে, ডাটা সেন্টারও পোড়াই দিছে, এখন ওই নতুন তার কিনে জোড়া লাগাতে হবে। আমি যে কথাটা বলার চেষ্টা, আমি ৭১-এ রাত ৮টার সময় যাব, একা কথা বলবো। আমি বলবো যে সরকারের সাথে কোটা আন্দোলনকারীর কোনো বিরোধ নাই, সরকারের সাথে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি জামায়াতের। না, ওইটা তো বলা হয়েছে, ওইটা আমি নিজেও বলছি। এই জিনিসটা প্রোপাগান্ডায় আনতে হবে। যদি ইন্টারনেট থাকে, গণমাধ্যম দিয়ে আমরা পুরা নিউজে ফ্লাড করে দিলাম। ইন্টারনেট পাবো কোথায়? ইন্টারনেট পোড়াই দিছে। জীবনে আমি তো আর আনব না, যদি অন্য সরকার আসে তাহলে আনবে। আমি দিছি ইন্টারনেট, ওরা পোড়াইতে থাকুক, ওইটা চলতে হবে। অন্য সরকার, বাংলাদেশে ইনশাল্লাহ অন্য সরকার আসবে না। আসুক না, আমি আর পারব না, যাচ্ছি এখন। না, যাওয়া দরকার নাই, জামায়াত শায়েস্তা করে থুয়ে যেতে হবে।
আপনার যেখানে যেখানে লোক আছে তালিকাগুলি আপনারা করান, আমরাও করাচ্ছি। আপনি এই যে জামায়াত শিবিরের মেরুদণ্ডটা আবার ভেঙে দেন ঢাকা শহরে, একেবারে এক্সপোজ হয়েছে আর কি, একটু দেখেন। আর আমি বাদবাটে আমাকে যেটা বলবেন আমি ইনশাল্লাহ করব, কোনো অসুবিধা নাই। না, ওই তালিকাগুলি একটু করাই ফেলান, এই ছুতায় যা পারেন, শিবির জয়টা আছে যা আছে সব বের করেন। বুঝছি, আমি বুঝছি। জি ইসলামু আলাইকুম। ঠিক আছে, আচ্ছা। জি ইসলামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, জি ইসলামু আলাইকুম, আমি ইনু বলছিলাম। হ্যালো, হ্যাঁ বলেন। জি, না আমি একটু পরিস্থিতি অনুযায়ী একটু উদ্বেগের ভেতরে ছিলাম, তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে। তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে, কারফিউ কি করা উচিত না? তাহলে একটু সুবিধা হতো মনে হয়। আমি হোম মিনিস্টারকে বলছি এখনই সব জায়গায় মাইকিং করার জন্য। 4 জন আহত, জেলায় জেলায় ডিসি অফিস। হ্যাঁ, ওইগুলা সব পেয়েছি আমি। ডিসি অফিস, এসপি অফিস, আওয়ামী লীগের বাড়ি, আওয়ামী লীগ অফিস, এইগুলার প্রত্যেকের লিস্ট আমি পেয়েছি। আমি এখন ঢাকায় আসব। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে যে কারফিউটা মানে এমন হবে যে ঘর থেকে বের হলেই অ্যারেস্ট করবে, গুলি হবে না, সেটা আপনার আমার ভেতরে গুলি নাই, কিন্তু কিন্তু সেনাবাহিনীর ভাবটা এমন হবে কঠোর, মানে কঠোর একেবারে। তো সেই জন্য আজকে আমি সত্যি কথা বলতে কি বলি আপনাকে, আমি কমিটি আছে তো মিটিং করছিলাম, করার আগেই আমি দিছি 3 বাহিনীর প্রধানের সাথে বসছিলাম, এটা দেখছি, বললাম যে একটু সিচুয়েশনটা একটু ভালো হচ্ছে, তাহলে আস্তে আস্তে আর্মি যেই সব জেলা শান্ত আছে ওইখান থেকে উঠায় ফেলো, আর এইখানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তুলে ফেলো, এই ডিসিশনটা দিয়ে দিছি। আচ্ছা, মানুষ একটু থাকুক। ওমা, ওইখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে। ও তো টার্গেটেড উপজেলা লেভেলেরও ইউএনও অফিস ভাঙচুর করছে। পরিণাম শুনলাম, তখন আমি বললাম যে ঠিক আছে, তোমরা বলো কি করবা, কারফিউটা আগায় দিচ্ছে, আর কি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে, ভার প্রোটেকশন দেবে, আর র্যাব পুলিশ টহল দেবে, আর সেনাবাহিনীর অবশিষ্টার মধ্যে যেখানে যেখানে প্রয়োজন হয় তোমরা টহল দেব। যেটা বলছো ওইটা ঠিক, ওই প্রেশারটা থাকতে হবে, প্রেশারটা থাকতে হবে, মানে প্রেশারটা থাকতে হবে। আরেকটা হচ্ছে যেটা কালকে আলাপ করছিলাম, যে আপনার পার্টি নেটওয়ার্কে আমাদের পার্টি নেটওয়ার্কে রেডি করা যে কারফিউ উঠে গেলে 1 লাখ লোক ঢাকা দখল করব, আমরা বসব। ওরা জেলায় আসবে, আমাদেরও জেলা থেকে লোক আসতে চাচ্ছে। বলছি ঠিক আছে, আসেন। হ্যাঁ, এটা আনা দরকার, আমি মনে করি এটা কারেক্ট। না আসুক। আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার, শাহবাগ চত্বর, বিশ্ববিদ্যালয়ের পাশে, প্রেস ক্লাবের সামনে, পল্টনে আমাদের নিয়ে নিতে হবে। এটা আমরা নেব, আমরা বসবো এইখানে, এবং কারফিউ যেদিন রিল্যাক্স হবে সেদিনই মিছিলের নগরী হয়ে যাবে একেবারে। এবং কিছুই না, শান্তি চাই, শাস্তি চাই, ছাত্ররা বাড়ি যাও, ফেরত যাও, ফেরত যাও, সন্ত্রাস দমন করো। আচ্ছা, আমি এটা কলে দিতে বলছি যে তোমরা ছাত্ররা সব ঘরে ফেরো, গার্ডিয়ানদের বলছি এইখানে কিন্তু জঙ্গি হামলা হইছে। হ্যাঁ, রাইট রাইট। না, এইটা আমাকে বেশ কিছু আন্তর্জাতিক পাইছি, তারা এইটাকে জঙ্গি হামলা হিসেবে কনসিডার বলতেছে। হ্যাঁ, জঙ্গি হামলাই হয়েছে, এই কার্ডটা খেলবো আমরা এখন। না, কার্ড খেলা না, এটা আমি আগে করি নাই, কিন্তু আমাকে আন্তর্জাতিক সংস্থা থেকে আমাকে মেসেজটা দিছে যেটা জঙ্গি হামলা, জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার। তারা আমাকে এটাই বলছে যে এটা জঙ্গি হামলা, দিয়ে দেব পেপারে। আচ্ছা, এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে 2টা ভাগ, একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী, একটা হচ্ছে উৎখাতকারী। উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে। কোটা সংস্কারকারীর ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আছে সমবেদনা আছে। উৎখাতকারীকে আমি রাজনৈতিকভাবে মোকাবেলা করব। কোনো ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি নেব না। আচ্ছা, এটা আপনারা বলেন, এটা আপনারা বলেন না কেন? আমি তো বলবো। আরে আমি তো আপনারা বললে তখন মনে করবে যে অন্যান্য অ্যাঙ্গেল থেকে বলা হয়েছে। আমি অবশ্যই বলবো। বাকি দেখতেছি না, কমিউনিস্ট পার্টি তারা এখন শেষ হয়ে গেছে। তো দেখি আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করি সেলিম সবার সঙ্গে। কি জানি ওনার নাম সাইফুল হক নাকি? সাইফুল জোনায়েত সাকি, জোনায়েত সাকি সাইফুল হক। আচ্ছা, আমি জোনায়েত সাকি সাইফুল হকের সাথে একটু লিয়াজও করি। তোমরা কোথায় নিচ্ছ দেশটাকে? ওদের মধ্যে যে সমর্থন দিচ্ছ তা এখন দেখো পুরা জঙ্গি হামলা হচ্ছে। আরেকটা পয়েন্ট কি খেয়াল করছেন আপনি, যে মোহাম্মদেরা শিক্ষকেরা যারা সমর্থন দিছে তারা একটা অন্তর্বর্তী সরকারের রূপরেখা করার চেষ্টা করছে, যেখানে বলতে চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার শিক্ষার্থীদের নিয়ে হেনতেন নিয়ে হবে, ছায়া সরকার করবে এবং সংবিধান
সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে, মানে সংবিধানই বাতিল করে দেবে। হ্যাঁ, সংবিধান বাতিল চায়। আমি ভাইকে একটু আগে বলছি যে মাইনুল ভাই, এটা খুবই অ্যালার্মিং কথা, যেখানে বঙ্গবন্ধুর মূর্তি আর মিউরাল ভেঙে ফেলতেছে। তার মানে আমার পয়েন্টটা নিতে হবে যে এদের অ্যাটাকটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের ওপরে। সুতরাং তারা তো বালি সরকার বদল চাচ্ছে না, মানে কোটা আন্দোলন করে কোটা চায়নি, তারা সরকার উৎখাত করতে চাইছে। আর এক দফা আন্দোলনের মানে তারা হচ্ছে সরকারের, মানে রাষ্ট্রের বেসিক সংবিধান উড়াই দিচ্ছে চাচ্ছে তারা। তার মানে এই জায়গায় পলিটিক্সটা অ্যাটাক করতে হবে, আমাকে দাঁড় করাইতে হবে এখন। ওই যে 75-এর পর করছিল। এক্স্যাক্টলি। তো এখন আপনি কি অ্যাডজাস্ট করবেন এইটা ছোটখাটো 5-10 মিনিটের আরও 2-1 দিন পরে? আজকের দিনটা যাক দেখি। আজকের দিনটা যাক, আমি প্ল্যানগুলা সাজাই, আপনাকে আমি আমার বিবেচনা যেগুলো আছে দিবনি আপনাকে। আর আমি বলি যে কারফিউটা বডি ল্যাঙ্গুয়েজে অনেক কঠোর হবে, যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট, গুলি না, মানে অ্যারেস্ট করে ভেসে আসবে, মানে টেলিভিশনে যে শান্তিনিকেতন থেকে 30 জন অ্যারেস্ট হইছে, জেলে পাঠানো হইছে, কিন্তু জেলে পাঠাবো না, থানায় রাখবো, 10 ঘন্টা পরে ছেড়ে দেবেন আর কি, বুঝলেন না? বেশ, আচ্ছা। গরিব মানুষই তো, কিন্তু প্রপাগান্ডা হবে, ঘর থেকে বেরোলেই মানে গুলি হবে, গুলি শব্দ বলবো না, আইনানুগ ব্যবস্থা নেবে কঠোর, কেউ ঘরের বাইরে বেরোবে না, মানে রিল্যাক্স কারফিউ না আর কি। আপনার অফিসের মানে বাসার চারপাশে একটু মানে এই মানিক মিয়া অ্যাভিনিউর এখান থেকে প্রোটেকশন বাড়ান। না না, ওইটা না, ওরা যে ঢাকা চলো বলছে, গণভবন আক্রমণ করবে এইগুলো বলছে, গণভবন বঙ্গভবন সব আক্রমণ করবে। তা ঠিক আছে, আল্লাহ ভরসা। আমার কথা হচ্ছে যে আমাদের পরে যে জনতার ঢাকা, এইটা প্রমাণ করার জন্যে হোমওয়ার্কটাই আজকে 24 ঘন্টায় করে ফেলতে হবে। এভরি ওয়ার্ডে থেকে 2000 লোক রেডি করতে হবে, এভরি ওয়ার্ডের কাউন্সিলর 2000 রেডি করতে হবে, এবং জেলাগুলোতেও আমি আমার যত নেটওয়ার্ক আছে আমি বলছি কারফিউ উঠবে, সাথে সাথে মিছিল বের হবে। কুষ্টিয়া শহরে 3000 লোকের, 5000 লোকের, রংপুর শহরে, ময়মনসিংহ শহরে, মানে শান্তি চাই, সংঘাত চাই না, শান্তি চাই, শান্তি চাই। ছাত্ররা ঘরে ফেরত যাও, এই মিলি দখল করে নিতে হবে। ঠিক আছে, আপনারা আগে বলেন যে ছাত্ররা পরে যাও। আমিও বলতেছি, আমি অবশ্যই বলবে, কিন্তু আপনার পার্টিটাকে একটু চাঙ্গা করেন। আমি ক্রনে দিয়ে দিছে, দেখেন এখন চলে আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এ মামলায় শেখ হাসিনা ছাড়া অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন তদন্ত সংস্থার উপনিরীক্ষক মো জানে আলম খান। পরে তদন্ত করেন উপনিরীক্ষক মো আলমগীর পিপিএম। সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। এ ঘটনায় তদন্ত কর্মকর্তা মো আলমগীর গত 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে 31 মে সম্পূরক অভিযোগ দেওয়া হয়। 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়। গত 10 জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন নিজেকে অ্যাপ্রুভার, মানে রাজসাক্ষী হিসাবে যে আবেদন করেছেন তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।